ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর তার সাথে সাথে কাজের চাপও বেড়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এই যে ঈদ আসার সাথে সাথে ঈদের 7 দিন আগে থেকে কাজ করা শুরু করে দিয়েছি। সারা ঘরে অনেক ঝুল হয়ে গেছে, তাই আজকে ঝুল পরিষ্কার করব। সিঁড়ির ঘরটা অনেকদিন পরিষ্কার করি না, তাই আজকে ভালো করে পরিষ্কার করব। আমাদের কৃষিকাজ আছে, তাই এই ঘরে অনেক ফসল রাখতে হয়, সেই কারণে এই ঘরটা বেশি একটু ময়লা থাকে। আমি এখন ফ্রিজের চারপাশে পরিষ্কার করে নেব, তার সাথে সাথে সারা ঘরের ঝুলও পরিষ্কার করে নেব। ঈদ আসলে ফ্রিজ পরিষ্কার, ঘর পরিষ্কার করতে করতে 7 দিন কেটে যায়। আমার ছেলে বলতেছে, আম্মু তুমি একা একা পড়তে যাও, আম্মু তোমার সাথে করব। আমার ছেলের কাজ করা দেখতে আমার খুবই আনন্দ লাগে, যেটুকু পারে সেইটুকুই করে, তাতে আমি খুশি। এই যে আমার ছেলে দেখেন কত সুন্দর করে ঝুলগুলো পরিষ্কার করে দিচ্ছে আর সিঁড়ি পরিষ্কার করে দিচ্ছে। ও যে তারপরে বলতেছে আমি খাটও পরিষ্কার করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যতটুকু পারো ততটুকুই করো। আমাদের রাস্তার সাথে বাড়ি সব সময় ট্রাক যায়, সেই কারণে ঘরের জিনিসপত্র ময়লা হয়ে যায়, ধুলাবালিতে ভরে যায়। আমি তাই মাঝে মাঝেই সব পরিষ্কার করি। মনে হয় প্রতিদিন পরিষ্কার করলেই ঠিক হবে, তা তো করতে পারি না, যখনই পারি তখনই করি। দরজাগুলো একদম নোংরা হয়ে গেছে, তাই আজকে মনে করলাম আজকে সবগুলোই পরিষ্কার করে নেব, তার সাথে সাথে পর্দাগুলো পরিষ্কার করে নেব। আমার মনে হয় ঈদ আসলে সবারই কাজের চাপ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন। আজকের